ইতিহাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, তো সাহাবায়ে কেরাম স্বভাবতই তাদের মধ্যে নেকির আগ্রহটা খুব বেশি ছিল। তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো দীর্ঘ হায়াত পেতেন, হাজার হাজার বছর, এত ইবাদত করেছেন, তারা তো মর্যাদার দিক থেকে অনেক এগিয়ে যাবেন। পক্ষান্তরে আমরা তো এই উম্মত মাত্র ৬০-৭০ বছর আমাদের হায়াত থাকে, তারপরেও অতি বৃদ্ধ হয়ে গেলে আমরা ইবাদত করতে পারি না। তো এত অল্প সময়ের ইবাদত দিয়ে আমরা কিভাবে হাজার বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠত্ব লাভ করবো? আমরা তো তাদের সাথে অনেক পেছনে পড়ে যাব, অথচ আমরা শ্রেষ্ঠ উম্মত, খায়রু উম্মাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, আজ ২৬শে রমাদান। আজ সন্ধ্যায় যে সূর্য অস্তমিত যাবে, এই সূর্যটা একটু ব্যতিক্রম সূর্য। সূর্য অস্তমিত যাওয়ার পর আরেকটি নতুন রাতের আগমন হবে। এই রাতটিও একটি নতুন রাত, এক অভাবনীয় রাত, এক মর্যাদাময় রাত। এই রাতের নাম হলো লাইলাতুল কদর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। হে রাসূল, আপনি জেনে থাকবেন, আপনি কি জানেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে এই রাতে নাজিল করেছি, লাইলাতুল কদরে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আমরা আজকে জানবো এবং জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত, করণীয়। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মুফতি আতাউর রহমান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছি। লাইলাতুল কদরের সম্ভাবনাময় রাতটি সামনে নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। জি, আপনি একটু আমাদেরকে বলবেন এই রাতের গুরুত্ব কি, তাৎপর্য কি, ফজিলত কি এবং কি করণীয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। লাইলাতুল কদর সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে হলে এই সূরা কদর, যেটি লাইলাতুল কদরকে নিয়েই আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, এর শানে নুজুল বা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা যদি আমরা একটু জেনে নেই, বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে মসজিদে নববীতে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিতেন, পূর্ববর্তী ইতিহাস দিয়ে তাদেরকে শিক্ষা দিতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে পূর্ববর্তী যুগের যারা মানুষ ছিলেন, তাদের হায়াত খুব দীর্ঘ হায়াত হতো। তো এক নবীর এক উম্মত, তিনি দীর্ঘ ১,০০০ বছর আল্লাহর ইবাদত করেছেন। এরপরে আরও ১,০০০ বছর তিনি আল্লাহর পথে যুদ্ধ করেছেন। এভাবে কয়েক হাজার বছর বিভিন্ন দিনী কাজে তিনি কাটিয়েছেন। তো যখনই ইতিহাস নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করলেন, তো সাহাবায়ে কেরাম স্বভাবতই তাদের মধ্যে নেকির আগ্রহটা খুব বেশি ছিল। তারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো দীর্ঘ হায়াত পেতেন, হাজার হাজার বছর, এত ইবাদত করেছেন, তারা তো মর্যাদার দিক থেকে অনেক এগিয়ে যাবেন। পক্ষান্তরে আমরা তো এই উম্মত মাত্র ৬০-৭০ বছর আমাদের হায়াত থাকে, তারপরেও অতি বৃদ্ধ হয়ে গেলে আমরা ইবাদত করতে পারি না। তো এত অল্প সময়ের ইবাদত দিয়ে আমরা কিভাবে হাজার বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠত্ব লাভ করবো? আমরা তো তাদের সাথে অনেক পেছনে পড়ে যাব, অথচ আমরা শ্রেষ্ঠ উম্মত, খায়রু উম্মাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই প্রশ্নের মুখোমুখি হলেন, তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বিশেষ উপহার হিসেবে এই লাইলাতুল কদরের জন্য সূরাতুল কদর অবতীর্ণ করলেন। এই সূরার মধ্যে এই প্রশ্নের জবাব, যে আমরা অল্প সময় পেয়েও কিভাবে পূর্ববর্তী উম্মতের হাজার বছরের চাইতে বেশি শ্রেষ্ঠত্ব লাভ করতে পারি, সেই কথাটি এই সূরার মধ্যে আল্লাহ পাক জবাব দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে রাসূলকে মনোযোগী করার জন্য বিশেষভাবে প্রশ্ন করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো এই কোরআনকে কদরের রাতে অবতীর্ণ করেছি। তখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, আপনি কি জানেন? এক তো এই লাইলাতুল কদরে লৌহে মাহফুজ থেকে কোরআন অবতীর্ণ হলো প্রথম আকাশে। এরপরে এই উম্মতের জন্য এর প্রতিফলন কি, এই উম্মতের প্রাপ্তিটা কি, এই কথা বলতে যে আল্লাহ পাক বলতেছেন যে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে রাসূল, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের ফজিলত কি, মহিমা কি? এরপরে আল্লাহ পাক নিজেই আবার একটা জবাব দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে লাইলাতুল কদরের ইবাদত আলফে শাহর, শাহরুন মানে হলো মাস, আলফুন মানে হাজার, হাজার মাস লাগাতার যদি কেউ ইবাদত করে যেমন সওয়াব হবে, তার চাইতে অনেক অনেক গুণ উত্তম হলোই একটি রাত ইবাদত করা। সুবহানাল্লাহ বিহামদি। একটু জানবো হাজার মাসটাকে কেন বলা হলো আর এটার তাৎপর্য কি, ছোট্ট একটি বিরতি পেরিয়ে। জি, প্রিয় দর্শক, দেখছেন এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। দর্শক, অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি এবি পলি পাইপ, আধুনিক যুগের পাইপ। এবি পলির মানে
বুদ্ধিমানরাই জানে। এবি পলি ইউপিভিসি পাইপস এন্ড ফিটিংস, টিকবে যুগের পর যুগ। মডার্ন বোর্ড মানে আধুনিক কিচেন, লাক্সারিয়াস অফিস আর নান্দনিক ইন্টেরিয়ার। দৃষ্টিনন্দন পরিপাটি স্থাপনায় আভিজাত্য মানে মডার্ন বোর্ড, আভিজাত্যে নতুন। দর্শক, বিরতি পেরিয়ে আমন্ত্রণ আবারও এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই অংশে আমরা জানার চেষ্টা করব হাজার মাসের চেয়ে উত্তম যে কথাটি বলা হয়েছে এর ব্যাখ্যা আসলে কি। মুফতি আতর রহমান। জি, আসসালামু আলাইকুম। হাজার মাসের চাইতে উত্তম, খয়রুম মিন আলফি শাহর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। মুহাদ্দিসিন ইকরাম এর দুটি ব্যাখ্যা করেন। একটা হলো এখানে হাজার মাসটা আধিক্য বোঝানোর জন্য। আমরা যে বলি তোমাকে হাজার হাজার টাকা দেবো, মানে অনেক টাকা দেবো, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বোঝাতে চাচ্ছেন যে হাজার মাস মানে অগণিত মাস, অফুরন্ত সময় ইবাদত করা যেমন ফজিলতপূর্ণ, তার চাইতে লাইলাতুল কদরের ইবাদত আল্লাহ পাকের কাছে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতময়। তো এটা তো আনলিমিটেড হয়। আর এছাড়া যদি আমরা আক্ষরিক অর্থে হাজার মাসকে হাজার মাসও ধরি, তো আল্লাহ পাক বলছেন হাজার মাসের চাইতেও উত্তম। হাজার মাস হিসাব করলে 84 বছরের চাইতে বেশি হয়। একটি মাত্র রাত এবাদত করে আমরা 84 বছর লাগাতার এবাদতের সমান সওয়াব পেয়ে গেলাম। এভাবে কেউ যদি 50টা লাইলাতুল কদর পেয়ে যায়, দেখা যাবে প্রায় 5000 বছর এবাদতের সমান সওয়াব সে পেয়ে যাবে। তো পূর্ববর্তী উম্মতের যারা হাজার হাজার বছর হায়াত পেতেন, তারাও 3000 এরকম কাছাকাছি হায়াত পেতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 বছর হায়াত পেয়েছেন। আমরা সেখানে 5000 বছর বা তার চাইতেও বেশি সওয়াব আমরা পেয়ে যাচ্ছি এই কিছু লাইলাতুল কদরের ইবাদতের মধ্য দিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাস বলে মূলত আধিক্য বোঝানোর জন্য এই হাজার মাসটা বলেছেন। চমৎকার। আমরা একটু ছোট ছোট কিছু আমল আপনার কাছে জানতে চাবো। এই রাতটা যারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা, কি কি আমলের মাধ্যমে এই রাতকে তারা উদযাপন করবে? মৌলিকভাবে এ রাতে আমাদের কাজ হলো 3টি। এক নম্বর, যেহেতু কোরআন নাজিলের রাত, এজন্য এই রাতে যথাসম্ভব আমরা কোরআন তেলাওয়াত করব, পাশাপাশি নামাজের মধ্যেও কোরআন তেলাওয়াত করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ নামাজ আদায় করতেন, বিশেষ করে শেষ রাতে। তারাবিহের নামাজ তো পড়তেনই, আর শেষ রাতে দীর্ঘ নামাজ আদায় করতেন। আর আরেকটা হলো যে আমরা নামাজের বাইরেও এই রাতে, যেহেতু কোরআন নাজিলের মাস, এজন্য আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করব। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে আল্লাহ পাকের তাসবিহাত এবং প্রশংসা গাথা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এ জাতীয় যে জিকিরগুলো আছে সেই জিকিরগুলো করব। পাশাপাশি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়া। কারণ হাদিসে এটা এসেছে যে ব্যক্তি 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়বে, সে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জান্নাতে একটি বিশাল রাজমহলের মালিক হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এজন্য আমরা এই সূরা ইখলাস এটা বেশি বেশি পড়ব। আল্লাহ পাকের একত্ববাদের ঘোষণা আছে এই সূরার মধ্যে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আছে, মৃত্যুর পরে কেউ ওনাকে স্বপ্নে দেখলো, তো জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন? তো উনি বললেন যে আমি তো ইসলামের অনেক কাজ করেছি, যুদ্ধ করেছি, বিশাল দীর্ঘ 30 বছর একটা বিশাল এলাকা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেছি, কিন্তু এই কোনো কিছুর বিনিময়ে নয়, প্রতিদিন আমি অনেক বেশি সূরা ইখলাস পাঠ করতাম, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে জান্নাতি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, বিহামদি রাব্বুল আলামিন আমাদেরকেও এমন সৌভাগ্যের অধিকারী করুন, আল্লাহুম্মা আমিন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এশিয়ান ডুপ্লেক্স টাউন লিমিটেড নিবেদিত ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই মডার্ন বোর্ড অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আমরা আজ লাইলাতুল কদর ইনশাআল্লাহ তাআলা ইবাদতের মাধ্যমে, বন্দেগীর মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে, সূরা ইখলাস বেশি বেশি পড়ার মাধ্যমে, দুরূদ শরীফ পড়ার মাধ্যমে, দোয়া এবং মোনাজাতের মাধ্যমে আজকে রাতকে যেন আমরা আলোকিত করতে পারি, সাফল্যমণ্ডিত করতে পারি, ইবাদতময় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুন। এই কামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।